বাংলাদেশ ক্রিকেটে কি অবশেষে স্বস্তি ফিরছে, নাকি পর্দার আড়ালে চলছে আরও বড় কোনো নাটক? ক্রিকেট বয়কটের ডাক দেওয়া বাংলাদেশি ক্রিকেটাররা কি অবশেষে নমনীয় হলেন? বৃহস্পতিবার বিকেলের একটা খবর যেন পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। বিসিবি কর্তা নাজমুল ইসলামের ওপর নেওয়া হলো বড় অ্যাকশন, আর ঠিক তারপরেই সুর নরম করলেন লিটন দাসরা। কিন্তু প্রশ্ন হলো, সব মিটমাট কি হয়ে গেছে, নাকি শুক্রবার বিপিএল এর মাঠে নামার আগে রয়েছে আরো কঠিন কোনো শর্ত? আজকের ভিডিওতে আমরা জানাবো এই পুরো ঘটনার ভিতরের খবর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিএসপিএন বাংলা। নাজমুল ইসলাম বনাম ক্রিকেটারদের এই দ্বৈরথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঘটনার সূত্রপাত বিসিবি কর্তা নাজমুল ইসলামের কিছু বিতর্কিত মন্তব্য ঘিরে, যার প্রতিবাদে 5 দফা দাবি জানিয়ে বুধবারই লিটন দাসরা ঘোষণা করে দিয়েছিলেন তারা পুরোপুরি ক্রিকেট বয়কট করছেন, অর্থাৎ দেশের হয়ে বা ঘরোয়া লিগে কোথাও তারা ব্যাট বল হাতে নামবেন না। কিন্তু বৃহস্পতিবার বিকেলে দৃশ্যপট পাল্টাতে শুরু করে। বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় নাজমুল ইসলামকে। আর এই খবর আসা মাত্রই কিছুটা নমনীয় হন ক্রিকেটাররা। তারা বুঝতে পারেন তাদের প্রতিবাদ বিসিবি গুরুত্ব সহকারে দেখছে। নাজমুলকে ফিনান্স কমিটি থেকে সরানোর পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেটারদের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়। ক্রিকেটাররা নিজেদের জেদ বজায় রাখলেও দেশের ক্রিকেটের কথা ভুলে যাননি। বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে তারা পরিষ্কার জানিয়েছেন যে তারা দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন। বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের বাছাই পর্বে খেলছে, অন্যদিকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে লড়াই করছে যুব দল, আর সবচেয়ে বড় কথা, সামনে সিনিয়র পুরুষ দলের টি-20 বিশ্বকাপ। এই 3টে গুরুত্বপূর্ণ ইভেন্টের কথা মাথায় রেখেই ক্রিকেটাররা অনুভব করেছেন যে এখন যদি সব ধরনের ক্রিকেট বয়কট করা হয় তবে এই দলগুলোর ওপর তার বিশাল নেতিবাচক প্রভাব পড়বে। তাই দেশের ক্রিকেটের স্বার্থেই তারা তাদের কঠোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। এখন আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগছে, তাহলে কি শুক্রবার থেকে মাঠে নেমে বিপিএল খেলবেন বাংলাদেশি ক্রিকেটাররা? এখানেই রয়েছে আসল টুইস্ট। বিবৃতিতে কিন্তু এই প্রশ্নের কোনো হ্যাঁ বা না সূচক স্পষ্ট জবাব মেলেনি। ক্রিকেটাররা নাজমুল ইসলামকে ফিনান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঠিকই, কিন্তু তাদের লড়াই এখনো শেষ হয়নি। তারা স্পষ্ট দুটি শর্ত দিয়েছেন। শর্ত নম্বর 1, নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শর্ত নম্বর 2, শুধু ফিনান্স কমিটি নয়, বিসিবির ডিরেক্টর পদ থেকেও নাজমুলকে ছাঁটাইয়ের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। ক্রিকেটারদের সাফ কথা, যেহেতু তাদের প্রকাশ্যে অপমান করা হয়েছে তাই ক্ষমাটাও নাজমুলকে প্রকাশ্যেই চাইতে হবে। এই দুটি শর্ত পূরণ হলে তবেই শুক্রবার থেকে ক্রিকেটাররা মাঠে নামবেন বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও আশা করছে নাজমুল তার ভুলের জন্য জনসমক্ষে ক্ষমা চাইবেন। কিন্তু কেন এত ক্ষোভ? কি এমন বলেছিলেন নাজমুল ইসলাম জানি বিশ্বকাপের আগে এমন তোলপাড় শুরু হলো? বিশ্বকাপ নিয়ে টালবাহানের মধ্যে নাজমুল বলে বসেন, কোটি কোটি টাকা খরচ করে ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে পাঠানোর পরেও যদি তারা কিছু না করতে পারেন তখন কি হবে? ক্রিকেটারদের থেকে কি টাকা ফেরত চাওয়া হবে? একজন বোর্ড কর্তার মুখে এমন অপেশাদার মন্তব্য মেনে নিতে পারেননি তারকা স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি এর কড়া জবাব দিয়ে বলেন, আমরা খেলি বলে বোর্ড অর্থ উপার্জন করে, ক্রিকেটাররা মাঠে নামেন বলে বোর্ড আজ এই পর্যায়ে উঠে আসতে পেরেছে। এই বাদানুবাদী শেষ পর্যন্ত বয়কটের রূপ নেয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে টানটান। একদিকে ক্রিকেটারদের আত্মসম্মান, অন্যদিকে বিপিএল এবং আসন্ন বিশ্বকাপ। শেষ পর্যন্ত নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইবেন কিনা তার উপরই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এবং শুক্রবারের বিপিএল ম্যাচ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নাজমুল ইসলামের কি উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া, নাকি ক্রিকেটারদের দাবি একটু বেশি কঠোর? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।